অদম্য মেধাবী প্রান্তি মেডিকেলে চান্স পেয়েও ভর্তি অনিশ্চিত। অদম্য মেধাবী প্রান্তি বিশ্বাসের পিতা পেশায় একজন কাঠমিস্ত্রি, মা গৃহিণী, এক ভাইসহ 4 জনের পরিবার। বড় ভাই একটি কারিগর শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা শেষ করে বেকার রয়েছে। বাবার একার আয়ে 2 ভাই বোনের পড়ালেখা ও পরিবারের খরচ চলে। পাশাপাশি মা মুড়ি ভেজে বাবাকে একটু সহযোগিতা করছেন। ধার দেনা করে 2 ভাই বোনকে পড়াশোনা করিয়েছেন রমেন বিশ্বাস ও চঞ্চলা বিশ্বাস দম্পতি। অভাব ও টানাপোড়েনের সংসার থাকার পরেও মেয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তবে এই মেধাবী প্রান্তি বিশ্বাস মেডিকেলের চান্স পেয়েও তার পরিবার ভর্তির টাকা জোগাড় করতে হিমশিম হয়ে পড়ছে। অদম্য মেধাবী প্রান্তি বিশ্বাস ফরিদপুর জেলার সদর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের হাটগোবিন্দপুর উত্তরপাড়া গ্রামে কাঠমিস্ত্রি রমেনচন্দ্র বিশ্বাস ও চঞ্চলা বিশ্বাস দম্পতির মেয়ে। নিম্ন পরিবারের সন্তান হয়েও আকাশসমান স্বপ্ন বাস্তবায়ন করেছেন এই অদম্য মেধাবী শিক্ষার্থী। হাটগোবিন্দপুর প্রাইমারি স্কুল থেকে তিনি প্রাথমিক পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2022 সালের কানাইপুর বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায়ও জিপিএ 5 পেয়ে সাফল্য অর্জন করে। ফরিদপুর সারদা সুন্দরী কলেজ থেকে ইন্টারমিডিয়েটে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়। প্রান্তি বিশ্বাস অত্যন্ত মেধাবী হয় কানাইপুর বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চল দত্ত তার নিজস্ব অর্থ দিয়ে ফরিদপুর উন্মেষ নামে একটি কোচিং সেন্টারে ভর্তি করান। সেখানে পাঠদান করে প্রথমবার পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হয়। তবে মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন বাধাগ্রস্তে টাকায় যেন কাল হয়ে দাঁড়িয়েছেন। তাই তিনি ও তার পরিবার সরকারি সুযোগ সুবিধা ও বিত্তবানদের এগিয়ে এসে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান। মেধাবী প্রান্তি বিশ্বাস বলেন, তো আমার এই মেডিকেল পরীক্ষায় চান্স পাওয়ার পিছনে আমার অনেক কষ্ট জড়িয়ে আছে। পারিবারিক অনেক সমস্যা ছিল, তাও সেই প্রতিবন্ধকতা পার করে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করে আমি আজকে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। সৃষ্টিকর্তার কাছে আমি অশেষ অশেষ কৃতজ্ঞ থাকবো। পরিবারে 4 জন সদস্য, তার মধ্যে আমার বাবাই একমাত্র আয় করে। তবে মা মাঝে কয়েকদিন মুড়ি ভাজতো, কিন্তু মার শরীর খারাপ হয়, এখন সে ওটা করতে পারে না। তো এখন একমাত্র আয়ের উৎসই হচ্ছে আমার বাবা। আমার বাবা কাঠমিস্ত্রির কাজ করে। তো যতটুকু আয় আসে আমার বাবার থেকে আসে, তাছাড়া আমাদের আয়ের কোনো উৎস নেই। তো আমার এখন মেডিকেল পরীক্ষায় যেহেতু আমি চান্স পেয়েছি, সো আমার মেডিকেল পরীক্ষায় ভর্তি হওয়ার জন্য অনেক খরচ লাগবে, সেটা আমার পরিবার দিতে পারবে না। আমি সমাজের উচ্চ কর্মকর্তা কর্মবৃন্দদের কাছে আবেদন জানাবো যে আমার পাশে যেন তারা দাঁড়ায়। আমি যেহেতু এতদূর পর্যন্ত এগিয়ে গেছি, তো আমাকে যেন পিছিয়ে আসার মতো কোনো সুযোগ দেয়া না হয়। তারা যেন আমার পাশে দাঁড়ায়, আমাকে যেন আর্থিক সহায়তা দিয়ে থাকে, যাতে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় ভর্তি হতে পারি এবং আমি আমার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর আমার এই পড়াশোনার পেছনে আমার বাবা-মার যেরকম অবদান রয়েছে, তার থেকেও অবদান রয়েছে আমার স্কুলের শিক্ষকদের। কানাইপুর বেগম রোকেয়া কিশলয় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চঞ্চল দত্ত আমার ইন্টার লেভেলের পুরো খরচ সে বহন করেছে এবং আজ পর্যন্তও সে বহন করছে। তো তার কাছেও আমি অশেষ কৃতজ্ঞ থাকবো। সৃষ্টিকর্তা যেন তাকে অনেক অনেক ভালো রাখে। আমার ভাই ডিপ্লোমা পাশ করেছে সিভিল ডিপার্টমেন্ট থেকে। ও আপাতত কিছু করে না, বেকারই রয়েছে। আর আমি যে এই পর্যন্ত মেডিকেল পরীক্ষায় চান্স পেয়েছি, তার পেছনে তো অনেক কষ্ট জড়িয়ে রয়েছে। তবে আমার বাবা-মা, দাদা সবাই আমাকে সবসময় সাপোর্ট দিত। মেন্টালি যে সাপোর্টটা দরকার সবথেকে বেশি, এরা সবসময় দিত। তবে আমাদের পরিবারের আয়ের উৎস একমাত্র আমার বাবা। সে দিনে ৳500 ইনকাম করে। ৳500 সে সংসারই চালাবে না আমার মেডিকেলের খরচ দিবে। আমার আশা থাকবে যে আমি একটা ভালো ডাক্তার হব, ভালো মানুষ হব এবং আমার মতো যারা অসহায় তাদের পাশে দাঁড়াবো, গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো এবং আমি চেষ্টা করব যাতে গরিব দুঃখীদেরকে আমি বিনা চিকিৎসায় তাদেরকে সেবা দিতে পারি। মা চঞ্চলা বিশ্বাস বলেন, যখন আমার কাছে আসলো যে প্রান্তি বিশ্বাস মেডিকেলে চান্স পেয়েছে, আমার অনেক দুঃখেতে কান্নায় ভরে গেছে। আমার ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা জেগে উঠছে। পিছনে যত দুঃখ কষ্ট তখন আমার ভেসে উঠছে। এক পান্তা ভাত আমি পোলাপানদের 3 বেরও খাওয়াইয়া স্কুল কলেজে দিছি। আমার মেয়ে হোস্টেলেতে বাড়ি আইছে, আমি কোনোদিন রান্না করে দিবার পারছি, কোনোদিন পারিনি, না খেয়ে হোস্টেলে গেছে। ও কোচিং জীবনেও মার দেয় নাই। ও এত দূর কষ্ট করে এতখানি আগাইছে এবং আমার স্বপ্নটা অনেক বড় ছিল। কিন্তু এই ছেলে মেয়ে মানুষ করবার যায় মুড়ি বাঁচতে বাঁচতে অসুস্থ হয়ে পড়ার কারণে আমার স্বামীর একলা দিনমজুরি কামাইতে সংসার চলে না, পোলাপানের লেখাপড়ি চলে না। দুইজনে যাইয়া একজনের কাছ থেকে ৳1,00,000 এনে আমি 2 বছর ধরে 6,000 করে প্রতি মাসে লাভ দিছি এবং চেয়ারম্যান মেম্বার সাথে করে আমি বোর্ড অফিসে যাইয়া সচিব মচিব সব ছিল, টাকা হাতে করে যাই, তারা আমি টাকা সম্পন্ন দিয়ে আইছি। দেওয়ার পরিবর্তে 3 মাস পরে আমার এটা মামলা করে দিছে। 1,00,000 1,50,000 একটা মামলা করছে। সেই মামলার বিবাহিতর কারণে আমি স্বামী ও ছেলে ঘরে ঘুমাইতে পারে না।
আমাদের সংসার অনেক টানাপোড়েনের সংসার। আমি অনেক কষ্টে দুঃখের মানুষ। ছেলে মেয়ে মানুষ করতে অনেক কষ্ট এবং আমার আর্থিক অবস্থা নাই। মুড়ি ভেজে আমি 2 ছেলে মেয়েকে এই পর্যন্ত নিয়েছি এবং আমি সামনে যাতে এগিয়ে যেতে পারি, আমি সরকারের কাছে যোগ্যতা যদি করে সরকার আবেদন জানাই। স্থানীয় লোকজন বলেন, সম্পর্কে ভাসতে হয়। ও খুব মেধাবী এবং ওর ফ্যামিলিটা খুব অসচ্ছল। ওর বাবা দিন আনতে পান্তা ফুরায় এমন অবস্থায় এই সংসার চালায়। এর ভিতর দিয়ে ও খুব মেধাবী বিধায় ও আজ মেডিকেলে অতি দরিদ্রের ভিতরেও মেডিকেলে চান্স হয়েছে এবং আমি সরকার তথা বিত্তবানদের ওর সাহায্য সহযোগিতার জন্য আকুল আবেদন জানাচ্ছি, যাতে ও এই মেডিকেল পাশ করে যাতে দেশ ও দেশের খেদমত করতে পারে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এটা তো অবশ্যই মানে একটা অনুপ্রেরণা অন্যান্য শিক্ষার্থীদের জন্য, যে সে তার কিছু লিমিটেশন ছিল, অর্থ কষ্ট ছিল, সেই জায়গা থেকে সে মেডিকেলে চান্স পেয়েছে। অবশ্যই সে মেধার স্বাক্ষর রেখেছে, তো এটা অনেকের জন্য অনুপ্রেরণা হবে। আমি আমার উপজেলা থেকে আমি চেষ্টা করব তাকে আর্থিকভাবে সাহায্য করার জন্য, তার জন্য ভর্তি এবং পড়াশোনা চালাতে কোনো ধরনের সমস্যা না হয়। ঠিক আছে, তো তাকে অথবা তার বাবা মাকে একটা আবেদন করতে হবে। হ্যাঁ, আর্থিক আমি পরে ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে। মুক্তি 24।